এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? পেয়ারা গাছ থেকে এখন আমরা পেয়ারা পেরে খাবো। এই যে, ওরে বাপ রে বাপ, এত সাহস নেই বাবা। তো আজকে অনেক দিন পরে একটা ভিডিও করতেছি। অনেক দিন ভিডিও করা হয় না আসলে। মন মানসিকতা ভালো না থাকলে না কোনো কিছুই ভালো লাগে না। আর আমার সামনে কি অবস্থা, যাবো কিভাবে আমি এখন? আদা, এই যে আমরা আসছি আমাদের মাঠে। আমরা যাব আমাদের ধানের খেতে, মানে ধানের ভুঁইয়ের কি অবস্থা, পানি টানি জমে শুনলাম অবস্থা খুবই খারাপ। তো দেখতে যাচ্ছে আর কি। সাথে আমার ছোট্ট একটা বোন আছে, আমি আছি, আর আব্বা খেতে আছে। এটা লাউ ভুঁই, লাউ করেছে কত সুন্দর। আসছে এত সুন্দর একটা জায়গায়। এই যে এত ছোট গাছটা, আমি বসে আছি গাছের নিচে, মানে আর এত পেঁপে ধরেছে, এত ছোট পেঁপে গাছটা ভাবা যায় বলেন? কত সুন্দর। এই একদম মাটির নিচে আর একটা পেঁপে গাছ আছে, দাঁড়ান দেখায় যায়। আমার কাকি ভয় পাচ্ছে। যাই হোক, ভাবছিলাম একটা পেঁপে চুরি করব, কিন্তু করতে দিল না। এখানে ছোট ছোট পেঁপে মানে অভাব নেই, এত পেঁপে নিয়ে আসো। এত পেঁপে হইছে এখানে, এত পেঁপে একটু একটু গাছে, মানে কি একটা আর কি অবস্থা। অনেক পেঁপে, অনেক পেঁপে রে। হ্যাঁ, অনেক পেঁপে। কই পাইছো একটা? যাই হোক, অনেক পেঁপে আছে কিন্তু গাছে ভরা ভরা পেঁপে। একটু একটু গাছে কি পেঁপে হয়েছে। বড় বড় গাছে পেঁপে হয় আমি জানি, কিন্তু এত বড় এত ছোট ছোট গাছে পেঁপে কখনোই দেখিনি। যাই হোক, পেঁপে দেখা হয়ে গেল, এখন আমরা যাব আমাদের বইতে। এখানে কচি কচি পুঁই শাক দেখে আমার তো তুলতে মনে চাচ্ছে, কিন্তু তোলা তো যাবে না, যেহেতু ক্ষেতের মালিক না। আর পুঁই শাক খেতে আমার অতটা ভালোও লাগে না, বাট দেখতে এবং তুলতে খুবই ভালো লাগে। এখানে এত সুন্দর ছাগলরা খাচ্ছে। এই যে এখানে এত কাছে কাছে সাগর কলা হয়ে রয়েছে, এত কাছে কাছে দেখেন। এত কাছে কিভাবে মানে চুরি করে না মানুষ? এত ভালো আমাদের এলাকার মানুষ, শুধু আমি খারাপ না, আমি মাঝে মধ্যে চুরি করি। আল্লাহ, এই যে একটা কত বড় বড় খান, উড়ি আল্লাহ আল্লাহ। এ আয়, ওই পর্যন্ত যাবাই, আয় ওই পর্যন্ত যাবাই। যাই হোক, তারপরে এই যে এখানে আবার ড্রাগন ভুঁই আছে। মানে আমাদের ভুঁইতে যেতে যেতে কি কি আছে তাই দেখাচ্ছি। ড্রাগন ভুঁইতে আবার 2-1টা ড্রাগনও পেকেছে। ছিঁড়ার কোনো চান্স নেই, না হলে উপর থেকে 2-1টা ছিঁড়া যেত। ওই যে আব্বা ওইখানে, আব্বা। অন্যান্য এলাকায় মানে পানি উঠে গেলেও আমাদের এলাকা আলহামদুলিল্লাহ এখনো পানি উঠেনি। কিন্তু এই যে আমাদের ধানের ভুঁইতে একটু একটু পানি। ওই যে আব্বা ধানের ভুঁইতে কাজ করে। ধানের ভুঁইতে তুলনামূলকভাবে এদিকের মাঠগুলো একটু উঁচু, আর আমাদের এই মাঠটা একটু নিচু, এই জন্য। এই যে আব্বা, আমাদের ধানের অবস্থা বেশি একটা ভালো না, বেশি বেশি করে লাগায়নি। যারা জোর নিছিল একদম ফাঁকা ফাঁকা করে লাগাইছিল, আর অল্প অল্প পাতা দিয়ে। এই কারণে আমাদের ধানটা তেমন একটা ভালো হয়নি। আব্বা অবশ্য মাঝখানে মাঝখানে পাতা দিয়ে লাগাইছে। এই সে ধানের ভুঁই, যে ধানের ভুঁইতে এসে প্রত্যেক বছর অনেক কাজ করতে হয় ধান হইলে। ধান এবারও হইলে এবারও আসে কাজ করব অবশ্যই। তো এখন কেবলটা ধান লাগানোর সময়, ধান লাগানো হয়ে গিয়েছে। তো আমরা দাঁড়ালাম একটু আব্বার কাছে, দাঁড়ায় এবার বাড়ি চলে যায়। বেশিক্ষণ দাঁড়াইলে আবার আব্বার রাগারাগি করবে। এই শোন, এদিকে আয়। আর এখানে একটা খুবই সুন্দর একটা জিনিস আছে, সেই জিনিসটা মাথার এই যে কেশ কেশ কি জানি একটা গাছ আছে, ওই গাছ এখানে অনেক পরিমাণে আছে। ওই গাছে নিয়ে যে আমরা মাঝে মধ্যে চুলে দেওয়ার জন্য। জামিলা কয়টা ওই ওই গাছ তোলো তো আপু, ওই যে এই গাছ। হ্যাঁ, এই যে সিমও লাগাইছে, কিন্তু মানুষ সিম লাগাইছে। সিমের সময় কিন্তু আমি মানে আর কয়দিন পরে সিম হবে, যেহেতু সিম শীতকালীন সবজি। আর সিম কিন্তু খেতে খুবই মজা লাগে। আর এই যে এই গাছটার কথা আমি বলছিলাম আপনাদের,
এই গাছ দিয়ে এই যে অনেক ভিডিও দেখছি তেল বানানো যায়, মাথায় বেটে রস করে দেওয়া যায়। আসলে এই গাছটা যে দিলে চুলের জন্য যে কত উপকার মানে আমি বুঝছি। আমি আজ কয়টা দিন দিই, দেখেন আমার চুল কত, আমার চুল আলহামদুলিল্লাহ এমনিতেই সিল্কি। তারপরে এটা দেওয়ার পরে চুলের গোড়া শক্ত হয়, চুল অনেক শক্ত হয়, খুবই ভালো উপকার করে। আপনাদের কিন্তু আশেপাশে পাইলে আপনারা এটা ফ্রিজিং করে রাখতে পারেন, দেন সপ্তাহে 2 দিন 3 দিন আপনারা বেটে বেটে রস করে মাথায়ও দিতে পারেন, তেল বানিয়েও দিতে পারেন, খুবই উপকার। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। কার কাছে ভিডিওটি কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন। আসলে অনেকদিন ভিডিও দেওয়া হয় না ফেসবুকে, আমার মন টন ভালো থাকে না, তো এই জন্য তেমন একটা ভিডিও দেওয়া হয় না। তো এটাই দিলাম, বাই, আল্লাহ হাফেজ।